أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের 22তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে জুসিভ পার্টিকল অফ প্রেজেন্ট টেন্স। আজকে আমরা যে সমস্ত আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করছি, হোয়াট ইজ জুসিভ পার্টিকল, হোয়াট আর দ্য জুসিভ পার্টিকল অফ প্রেজেন্ট টেন্স, রুল অফ জুসিভ পার্টিকল, রুল অফ হিডেন ইন এ সেন্টেন্স, ডিফারেন্স বিটুইন ইল্লা and Allah, Quranic example of Jusive particle, difference between li, should and li, so that, structural difference between light and lightest form of present tense, difference between lan and lam. আলোচ্য বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা অনুমান করতে পারবেন যে আজকে আমরা কি বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। আমি আশা করি ইতিমধ্যে আপনারা লেকচারটি দেখে এবং পড়ে এসেছেন। আমরা গত দুইটা ক্লাসে পড়েছিলাম যে নাউন বা ইসিম তার স্ট্যাটাস হচ্ছে তিনটি। একটা হচ্ছে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস, মাজরুর স্ট্যাটাস। ইসিমের এই স্ট্যাটাসের মতোই আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সেরও তিনটি স্ট্যাটাস। প্রেজেন্ট টেন্সের স্ট্যাটাস হচ্ছে নর্মাল স্ট্যাটাস, লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সন, অথবা নর্মাল স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এন্ড মাজজুম স্ট্যাটাস। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রেজেন্ট টেন্স লাইটেস্ট ভার্সন ইউজড টু ফর্ম দি ইম্পারেটিভ টেন্স। ইম্পারেটিভ টেন্স গঠনের সময় আমরা প্রেজেন্ট টেন্সের এই লাইটেস্ট ফর্মটা কিভাবে কাজে লাগে সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা পড়ব we are going to study the effect of jusive particles on the present tense. Jusive particle কোনগুলো এবং present tense এর উপরে jusive particle এর কি ইফেক্ট হয়। If any of the jusive particle of present tense comes before a present tense verb, it will become the lightest version or majjum status. আমরা গত ক্লাসে বলেছিলাম যে নর্মাল প্রেজেন্ট টেন্সের যে ভার্সন বা যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসকে বলে মারফু স্ট্যাটাস। এবং আমরা মোটামুটি ইতিমধ্যে এই মারফু স্ট্যাটাস সম্পর্কে আমরা মোটামুটি অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আজকে এই স্ট্যাটাস সম্পর্কে আবার একটু বলবো যে নর্মাল প্রেজেন্ট টেন্স হচ্ছে মারফু স্ট্যাটাস, তার থার্ড পারসন সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল এবং থার্ড পারসন ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে ইয়া ব্যবহৃত হয়। আমরা সাধারণত বলছিলাম যে আইতানের ইয়া ব্যবহৃত হয় থার্ড পারসন হি এর ক্ষেত্রে, আর তা ব্যবহৃত হয় সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আলিফ এবং নুন। এখানে একটু পার্থক্যটা আমাদেরকে বুঝতে হয় যে যদিও ইয়া ব্যবহৃত হয় থার্ড পারসনের ক্ষেত্রে, কিন্তু থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার এবং ডুয়েলের ক্ষেত্রে ইয়াটা ব্যবহৃত হয় না। এই চার্ট আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এইখানে ইয়ানসুরু, এখানে তানসুরু। তানসুরু থার্ড পারসন ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রেও তানসুরু ব্যবহৃত হয়, আর ডুয়েলের ক্ষেত্রেও তানসুরানি ব্যবহৃত হয়। আর ইয়াটা ব্যবহৃত হচ্ছে মাস্কুলিন, সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল এবং ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে ইয়ানসুরনা। স্বাভাবিক কারণে আমরা যখন সেন্টেন্সে দেখবো এই তানসুরু, ইয়ানসুরু, একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তানসুরু কিভাবে বুঝবো যে এই তানসুরুটা সেকেন্ড পারসন তুমির তানসুরু না এটা থার্ড পারসনের তানসুরু। আসলে সেন্টেন্সটা আমাদেরকে বলে দিবে যে কোথায় এই তানসুরুটা ব্যবহৃত হবে এবং কোথায় সেকেন্ড পারসন মানে তুমির তানসুরুটা ব্যবহৃত হবে।
অনুরূপভাবে ডুয়েলের ক্ষেত্রেও যে 3 জায়গায় তান শুরু, তানসুরানি, 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 সেন্টেন্স আমাদেরকে বলে দিবে যে এই তানসুরানি সেন্টেন্সের অন্যান্য ভার্ব এবং ইসিম আমরা বুঝতে পারবো যে এই তানসুরানি এটা কি থার্ড পারসনের তানসুরানি না এটা সেকেন্ড পারসনের তানসুরানি। নর্মাল ভার্সনের এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা আজকে যেহেতু আমাদের আজকের মেইন বিষয় হচ্ছে লাইটেস্ট ভার্সন, আমরা একটু তুলনা করব আবার যে লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সন এই দুই ভার্সনের মধ্যে আমাদের একটু কম্পারিজন করে যদি আমরা দেখি যে লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সনের মধ্যে মেইন পার্থক্যটা কি। লাইট ভার্সনে মেইন পার্থক্য হচ্ছে ইয়ান শুরুটা ইয়ান সুরা হয়, তান সুরা, তান সুরা, আন সুরা, নান সুরা, তান সুর, তান সুর, তান সুর, আন সুর এবং নান সুর। এখানে ছিল পেশ মারফু, লাইটে হচ্ছে মানসুব জবর, আর লাইটেস্ট ভার্সনে সুকুন। মেইন পার্থক্য হচ্ছে এই সিঙ্গুলার ফর্মে এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে প্লুরাল ফর্মে। আর বাকি যে লাইটেস্ট ভার্সনে নুন ড্রপ হওয়ার বিষয়টা আমরা ইতিমধ্যে পড়েছি যে নুন ড্রপ হয় এবং দুই কনজুগেশনে ইয়ান সুরনা আর তান সুরনা সুরনায় নুন ইনট্যাক্ট থাকে। এই বিষয়টি লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সনে একই থাকে। আমরা যখন কোনো প্রেজেন্ট টেন্সের লাইট এবং লাইটেস্ট ভার্সন এই দুই ভার্সনের ক্ষেত্রেই নুন ড্রপের বিষয়টি এবং নুন ইনট্যাক্টের বিষয়টি সেম। শুধু পার্থক্যটা হচ্ছে যে যেখানে সিঙ্গুলারে ইয়ান শুরুটা লাইটে সুরা হচ্ছিল আর লাইটেস্টে ইয়ান সুর হচ্ছিল। এই জবর মানে লাইট ভার্সন আর সুকুন মানে হচ্ছে লাইটেস্ট ভার্সন। আমি অনুরোধ করব সবাইকে তিনটা বিষয় আমাদেরকে মনে না রাখলে সামনে আগানো আমাদের জন্য খুবই কঠিন। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স কনজুগেশন, একটা হচ্ছে পাস্ট টেন্স কনজুগেশন আর ইম্পারেটিভ টেন্সের কনজুগেশন। এই তিনটা কনজুগেশন আপনাদের যাদের এখনো ক্লিয়ার হয় নাই তারা আশা করি মুখস্থ করে নেবেন। আমরা এই বিষয়টা জানি যে ইসিম এবং ভার্ব দুইটাই, ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স কিছু পার্টিকল সামনে বসার কারণে এই প্রেজেন্ট টেন্সের স্ট্যাটাসের পরিবর্তন হয়, আর ইসিমেরও পরিবর্তন হয়, কিছু পার্টিকল সামনে বসে ইসিমকে মারফু এবং মারফুকে মানসুব এবং মাজরুর করে। আজকে আমরা পড়বো যে জুসিভ পার্টিকল। নাম থেকে বোঝা যাচ্ছে যে পার্টিকল গুলো প্রেজেন্ট টেন্সকে মাজুম করবে, মানে প্রেজেন্ট টেন্সকে সুকুন করবে অথবা লাইটেস্ট ফর্ম করবে, এই পার্টিকল গুলো হচ্ছে তাদের নাম হচ্ছে জুসিভ পার্টিকল। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম অ্যাকুইজিটিভ পার্টিকল, আজকে আমরা পড়ছি জুসিভ পার্টিকল। জুসিভ পার্টিকল হচ্ছে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি। আমরা গতদিন যেভাবে মুখস্থ করেছিলাম এই মাত্র এখানে 4টা মুখস্থ করলে চলবে, ইন, লাম, লাম্মা আর লি। ইন অর্থ হচ্ছে ইফ, আমরা যদি বলি ইন মানে ইফ। লাম শব্দের অর্থ হচ্ছে ডিড নট, আর লাম্মা শব্দের অর্থ হচ্ছে নট ইয়েট অথবা হুয়েন। বাকি যে তিনটি ওয়াল, ফাল, লি, মূল হচ্ছে লি। লি শব্দের অর্থ হচ্ছে শুড, এবং কোরআনে এই লি এইভাবে সাধারণত কোরআনে ব্যবহৃত হয়েছে লির আগে একটা ওয়াও অথবা ফা, এইভাবে এবং এন্ড শুড, ফা মানে স, স শুড মানে এবং উচিত, স মানে তাই, অতএব উচিত। কোরআনে এই শব্দটা লি ব্যবহৃতর পরিবর্তে ওয়াল, লির উপরে সুকুন, আগে ওয়াও,
লির আগে ফা এবং লির উপরে সুকুন। এই লির পরিবর্তিত রূপ হচ্ছে ওয়াল এবং ফাল। ওয়াল অর্থ হচ্ছে এবং, ওয়াল মানে এন্ড শুড। ফাল অর্থ হচ্ছে ফা অর্থ স, লাম অর্থ শুড, আর লি অর্থ শুড। তাহলে চারটা পার্টিকেল, ইন, লাম, লাম্মা আর লি। আমরা এই ক্লাসেই আমরা মুখস্থ করতে পারি ইন, লাম, লাম্মা আর লি। লি আর এইভাবে যদি মুখস্থ করি ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি, আমরা যদি 5, 6 বার 10 বার আমরা মুখস্থ করি যে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি। আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যাকুইজিটিভ পার্টিকেল। এই অ্যাকুইজিটিভ পার্টিকেল এবং জুসিভ পার্টিকেল একটু কম্পারিজন করার জন্য আমরা এই স্লাইডটা নিয়ে আসছি। অ্যাকুইজিটিভ পার্টিকেল ছিল আন, লান, লিকাই, হাত্তা। আর লিকাই ছিল 3 ভাগ, লি, লিকাই, কাই। এই লি অর্থ হচ্ছে সদেট। আর এই সদেট অর্থ কখন হয়েছিল? সে অ্যাকুইজিটিভ পার্টিকেল হিসাবে যখন প্রেজেন্ট টেন্সকে মানসুব ফর্ম করেছিল তখন তার অর্থ হয়েছিল সদেট। আর আজকেও আমরা পড়ব লি, সে জুসিভ পার্টিকেল হিসাবে ব্যবহৃত হয়। যখন সে জুসিভ পার্টিকেল হিসাবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় শুড। শুড মানে আমরা বাংলায় বলি কর্তব্য বা উচিত। আন আমরা পড়েছিলাম দ্যাট অথবা টু। আর সামান্য পার্থক্য হয়ে আজকে আন, ইন অর্থ হচ্ছে ইফ। আন এখানে, এখানে ইন। এখানে আমরা উইল নট পড়েছিলাম লান। আর আজকে আমরা পড়ব লাম। লাম অর্থ ডিড নট আর লান অর্থ উইল নট। লিকাই, কাই, লি একই অর্থ, সদেট, সদেট, সদেট। হাত্তা অর্থ হচ্ছে আনটিল। আমরা যখন কোনো বিষয় কম্পারিজন করে পড়ি, মনে রাখার জন্য এই কম্পারিজন আমরা একটু আপনাদেরকে দেখালাম। এখন আমরা পড়ব কোরআনের উদাহরণ এবং প্রতিটি পার্টিকেল সম্বন্ধে আমরা একটু বিস্তারিত পড়ব ইনশাআল্লাহ। ইন একটা পার্টিকেল। আমরা যখন পার্টিকেল পড়েছিলাম তখন ইন সম্পর্কে আমরা বলেছিলাম। আর আজকে আমরা ইন পড়ছি এজ এ জুসিভ পার্টিকেল হিসাবে। জুসিভ পার্টিকেল হিসাবে ইন এর অর্থ হচ্ছে ইফ, এবং এই ইন প্রেজেন্ট টেন্স কে লাইটেস্ট ফর্ম করে। আমরা ইন সম্পর্কে আরো একটা ক্লাস পরে আবার পড়বো। ইন হচ্ছে একটা কন্ডিশনাল পার্টিকেল। আমরা জানি যে আমরা বাংলায় যদি কোনো কথা বলতে হয়, কোনো কন্ডিশন দিতে হয় যে তুমি যদি পড়াশোনা ভালো করে করো, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। সেই বাংলার মতোই ইফ শব্দটি কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর এখানে ইন ব্যবহৃত কন্ডিশনাল সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর যেহেতু প্রেজেন্ট টেন্সকে এটা জুসিভ করেছে, মাধ্যম ফর্ম করেছে, এই জন্য তার নাম হচ্ছে এখানে পার্টিকেল, জুসিভ পার্টিকেল হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। ওয়াইন কৃতজ্ঞতা প্রকাশ করো, ইয়ারদাহু লাকুম, তাহলে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন। এই ইনের ব্যবহার ওয়াইন তুতি, ওয়াইন তুতিয়া আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি তুমি ফিল আরদি দুনিয়াবাসীর অধিকাংশ লোকের, আকসারা অধিকাংশ লোকের কথায় চলো যদি, তাহলে তারা ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে, ইউদিল্লুকা তোমাকে তারা বিচ্যুত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম তাহলে তোমাদেরকে তিনি সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম এবং তোমাদের পা সুদৃঢ় করবেন। এই ইনের কারণে তান শুরু নাটা তান শুরু হয়েছে। আবার ইয়ান সুরকুম, এখানে দেখেন এখানে ইয়ান শুরু ছিল, এই ইন
এই সুরুকেও ইয়ানসুরকুম করেছে, মানে মাজুম ফর্ম করেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, ওয়া ইন যদি তুবদু মানে তোমরা যদি প্রকাশ করো, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম তোমাদের মনের মধ্যে যা আছে, আও তুখফুহু অথবা যদি তা গোপন করো, ইউহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। তোমরা যদি প্রকাশ করো অথবা যদি তোমরা গোপন করো, যাই করো না কেন, আল্লাহ সব বিষয়ে তোমাদের হিসাব নেবেন। এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনের, হিডেন ইন। The imperative verb is preceded hidden conditional word in, then irab of the following present tense is jusive lightest mode. এখন কথা হচ্ছে এই ইনটা হিডেন হিসাবে ব্যবহৃত যদি হয় কোথায়, উদাহরণে আমরা একটু দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। এর পরের অংশটা হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, যে তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং কাওলান সাদীদা তোমরা সঠিক কথা বলো। এই যে ওয়াকুলু, এটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব। এখানে এই ইম্পারেটিভ ভার্বের আগে একটা হিডেন ইন আছে। যদি এইরকম কোন ইম্পারেটিভ ভার্বের আগে একটা হিডেন ইনের যদি মিন থাকে, তাহলে এর পরের যে প্রেজেন্ট টেন্সটা হবে সেই প্রেজেন্ট টেন্স হচ্ছে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তিনি তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দিবেন, ইসলাহ করে দিবেন। আমরা বলি না ইসলাহ করা, ইউসলিহ। এখানে ইউসলিহু ছিল, এটা জুসিফ মুড হয়েছে এই কারণে জুসিফ মুড হয়েছে যে এর আগের যে টেন্সটা ছিল সেটা ছিল একটা ইম্পারেটিভ টেন্স, এবং এই ইম্পারেটিভ টেন্সের আগে একটা হিডেন ইন আছে। আমরা যদি অর্থটাকে এইভাবে করি, হে যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো। যদি তুমি বলো সঠিক কথা, ইউসলিহ লাকুম তাহলে আল্লাহ তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দিবেন এবং তোমাদের পাপগুলোকে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, ওয়া মান ইউতি' সে বড় সাফল্য, ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে বড় সাফল্য অর্জন করলো। এই টোটাল আয়াতটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো যে এখানে একটা ইন আছে। যদি তুমি আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে আল্লাহ তোমাকে তোমার কাজগুলোকে শুদ্ধ করে দিবেন। এখানে যে প্রেজেন্ট টেন্সের জুসিফ মুডটা ব্যবহৃত হচ্ছে, এই ব্যবহারের কারণ হচ্ছে এইখানে একটা হিডেন ইন থাকার কারণে। ইন যদি না থাকতো তাহলে এটা ইউসলিহ হতো না, এটা স্বাভাবিকভাবে ইউসলিহু হতো। তাহলে আমরা দেখলাম যে ইন এখানে হিডেন হিসাবে ব্যবহৃত হয়েছে। আরেকটা আয়াতে আমরা দেখি, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আর তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, এসো। তাআলাউ মানে একটা ইম্পারেটিভ ভার্ব, এটার অর্থ হচ্ছে এসো, কাম। তাহলে ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের জন্য ইয়াস্তাগফির তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এখানে দুইটা ভার্ব, প্রথমটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব,
এই ইম্পারেটিভ ভার্বের আগে ইন আছে, যে যদি তুমি আসো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা আসো, না এখানে আল্লাহ বলছেন যে আর তাদেরকে যখন বলা হয় এসো, তখন ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এখানে একটা হিডেন ইনের কারণে এই ইয়াস্তাগফির এই জুসিভ মোডটা প্রেজেন্ট টেন্সের হয়েছে। এখন হচ্ছে ইনের সাথে যদি লা বসে তাহলে হয় ইল্লা। আমরা একটা ক্লাসে কিছুটা পড়েছিলাম, এই ইল্লা শব্দের অর্থ হচ্ছে ইফ নট অথবা আনলেস। ওয়াইল্লা তাগফির লি ওয়াতারহামনি আকুন মিনাল খাসিরিন, আর যদি আপনি আমাকে মাফ না করেন। এখানে ইল্লা, যে এই ইল্লার মধ্যে একটা আছে ইন মানে যদি, আর লা না। তাহলে যদি না তাগফির লি, আমাকে যদি আপনি মাফ না করেন, ওয়াতারহামনি আকুন মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আর এখানে আমরা আন যে পড়েছিলাম, আনের সাথে লা হয়ে আল্লাহ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ডিফারেন্সটা আমাদেরকে দেখার জন্য এখানে এই স্লাইডটা আনা হয়েছে, ইন প্লাস লা ইল্লা আর আন প্লাস লা আল্লাহ। এখন আমরা পড়ব লাম। লাম আমরা গত ক্লাসে পড়েছিলাম লাম, আর আজকের বিষয় হচ্ছে লাম জুসিভ পার্টিকেল, ডিড নট। লাম, লাম মানে ডিড নট। ডিড নট মানে পাস্ট টেন্স কে নেগেটিভ করার জন্য লাম শব্দটা ব্যবহৃত হয়, লাম পার্টিকেলটা ব্যবহৃত হয়। যেমন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফায়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। লাম ইয়াহকুম, লাম ইয়াহকুম, এই লাম ব্যবহৃত হয়েছে যারা লাম ইয়াহকুম, যারা বিচার ফয়সালা করে না বা করে নাই। আর লান শব্দটা ব্যবহৃত হয়, লান অর্থ হচ্ছে উইল নট। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। ফিউচার নেগেটিভ হিসাবে ব্যবহৃত হয় লান, আর পাস্ট নেগেটিভ হিসাবে ব্যবহৃত হয় লাম। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চোখ দেইনি। লাম নাজআল আসলে ছিল জাআলা, ইয়াজআলু, ইজআল, এই ইয়াজআলু থেকে আজ তাজআলু, আজআলু, নাজআলু, সেই নাজআলু না হয়ে নাজআল, কারণ হচ্ছে লাম, মানে আমি কি তোমাদেরকে দুটি চোখ দেইনি। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না। আলাম তা'লাম, আমরা জানি আলিমা ইয়া'লামু, আলিমা ইয়া'লামু, তা'লামু, আ'লামু, না'লামু, এই তা'লামু ছিল লাম। আলাম, যখন লাম আসলো প্রেজেন্ট টেন্সের আগে, এবং লাম এসে এই প্রেজেন্ট টেন্স কে যখন মাজুম করলো, তখন মানে প্রশ্নবোধক, লাম মানে নেগেটিভ, পাস্ট নেগেটিভ। তোমরা কি জানো না, আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন। ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয়ই ইহা একটি কিতাবে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা মোটেই কঠিন নয়। এই সব কিছু একটা কিতাবে লিপিবদ্ধ করে রাখা, আকাশ এবং পৃথিবীর সবকিছু একটা কিতাবে লিপিবদ্ধ রাখা আল্লাহর জন্য কোনো কঠিন নয়, এবং সবকিছু একটি কিতাবে লিপিবদ্ধ আছে। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা,
মাসালুল লাযিনা হুমিলু, যাদেরকে তাওরাত বহন করতে দেওয়া হয়েছিল, তাওরাত বহন করতে দেওয়া হয়েছিল, মাসালুল লাযিনা সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা তা বহন করেনি। লাম ইয়াহমিলু, এখানে ছিল ইয়াহমিলুনা, নুন ড্রপ হয়ে গেছে, নুন ড্রপ হয়ে মাজুম হয়েছে, মাজুম হয়ে পাস্ট নেগেটিভ হয়ে গেছে, যে তারা তা বহন করেনি। তাদের উদাহরণ হচ্ছে কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, সেই গাধা, যে গাধা বই পুস্তক বহন করে বেড়ায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের উদাহরণ দিয়েছেন, মুসা আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন। আসলে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে সরাসরি এই উদাহরণটা না দিয়ে বলছেন যে তাদেরকে যখন কোরআনের তাওরাতের বাহক বানানো হয়েছিল, তাদের উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন। কি উদাহরণ দিয়েছেন? যারা এই কোরআনকে যথাযথভাবে বা তাওরাতকে যারা যথাযথভাবে বহন করেনি, তাদেরকে গাধার সাথে তুলনা করেছেন। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে রেসপন্সিবিলিটি কোরআনের ব্যাপারে, এই রেসপন্সিবিলিটি যদি আমরা পালন না করি, তাহলে এই আয়াতটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই জন্য যথাযথভাবে আমরা যাতে কোরআনের প্রতি আমাদের আমরা হক আদায় করতে পারি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি। ইয়ালিদ, ইয়ালিদটা এসেছে ওয়ালাদা, ওয়ালাদা থেকে ইয়ালিদু, ইয়ালিদু থেকে মাজুম ফর্ম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়া হয়নি, তাকেও জন্ম দেয়া হয়নি। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম আর এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আমরা অনেক সময় লাম এবং লানের ব্যবহারে আমাদের কনফিউশন হয়ে যায়। যখন কনফিউশন হয় তখন যদি, যেহেতু সূরা ইখলাস আমরা সবসময় পড়ি, আমরা এই লাম ইয়ালিদ মনে রাখে এই লামের অর্থ পাস্ট নেগেটিভ, লাম ইয়ালিদ। আমি অনেক সময় কনফিউজ হয়ে যাই যে লাম ওয়াজ নট অথবা ডিড নট আর লান উইল নট, তাহলে কিভাবে আমরা মনে রাখবো? এই সূরা ইখলাসের এই লাম ইয়ালিদ মনে রাখলে লাম ব্যবহৃত হয়েছে তিনি কাউকে জন্ম দেননি। আর আমরা প্যাসিভ ফর্ম যখন পড়ব তখন এটা আমরা বুঝবো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার কোনো সমকক্ষ নেই। লাম ইয়াকুন, এই কানা ইয়াকুনু কুন, এই ইয়াকুনু কুন, এটা একটা বার্ব। আমরা এই বার্বটা পড়ে ইনশাআল্লাহ পড়বো। অনেক ব্যাপক অর্থবোধক এই ইনকমপ্লিট বার্ব। এখানে একটা কনফিউশন হইতে পারে যে লাম ইয়াকুন কেন হলো। এই ইয়াকুন এমন একটি বার্ব যেটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিন অর্থেই ব্যবহৃত হয়। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। 3 নম্বর হচ্ছে লাম্মা। লাম্মার দুইটা অর্থ। When it is followed by present or future tense, it means not yet. Not yet, এখন পর্যন্ত, not. And when it is followed by past tense, it means when. And it has no effect on the irab of the past tense verb. আমরা জানি past tense এর ইরাবের কোনো পরিবর্তন এমনিতেই হয় না, কিন্তু প্রেজেন্ট টেন্সের পরিবর্তন হয়। লাম্মা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় নট ইয়েট। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহকে তো আল্লাহ এখনো জানেননি। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু, আল্লাহ জানেননি এখনো যে তোমাদের মধ্যে কারা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কারা ধৈর্যশীল। লাম্মা অর্থ হুয়েন কখন? ফালাম্মা রা শামসা বাযিগাতান, ফালাম্মা রা, রা মানে হচ্ছে দেখা, যখন, অতঃপর ফা, যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখলো। রা মানে দেখা এবং এটা পাস্ট ভার্ব।
শামসা মানে সূর্য, বাযিগাতান যখন সে সূর্য উজ্জ্বল রূপে সূর্য উদীয়মান দেখলো, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হাযা রাব্বি, এখানে আমার রব, মুদাফ মুদাফ ইলাইহি, রাব্বি, ইহা আমার রব, সে বলল। হাযা আকবার, ইহা সবচেয়ে বড়। এই আকবারু, আমরা যে বলি আল্লাহু আকবার, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বড়। হাযা আকবার, ইহা সবচেয়ে বড়। এখানে লাম্মা ব্যবহৃত হয়েছে ওয়েন অর্থে। লাম্মা নট ইয়েট অর্থে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো ঈমান তাদের মনে প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, ঈমান প্রবেশ করে নি এখনো, ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে, তোমাদের মনের মধ্যে এখনো ঈমান প্রবেশ করেনি। লাম্মা নট ইয়েট। লাম্মা আবার হুয়েন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হলো। বালাগা পৌঁছা, বালাগা মানে পৌঁছা। বালাগা আমরা জানি বালাগা হচ্ছে পাস্ট টেন্স, তার কনজুগেশন বালাগা, এক আলিফ লম্বা, বালাগু, পৌঁছলো দুইজন। এই বালাগা এক আলিফ লম্বা হওয়ার কারণে আমরা বুঝলাম যে তারা দুইজন যখন মাজমা বাইনিহিমা, যখন সমুদ্রের মিলনস্থলে উপনীত হলো, নাসিয়ানু হুতাহুমা, তারা মাছের কথা ভুলে গেলেন। এই লাম্মা অর্থ হুয়েন, আর লাম্মা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় নট ইয়েট। তবে কুরআনে প্রেজেন্ট টেন্সের আগে লাম্মা কম ব্যবহৃত হয়েছে, ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে লাম্মা হুয়েন অর্থে, পাস্ট টেন্সের আগে। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। ফালাম্মা ফাসালা তালুতু, তালুত যখন বের হলেন, এখানে দেখেন অতঃপর, ফা লাম্মা ফাসালা, যখন বের হলেন তালুত, বিল জুনুদি, তার সেনাবাহিনী সহ। এরপরে কালা, তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা, ইন্না আল্লাহুকে আল্লাহ করছে, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, মানে নদীতে, তিনি বললেন নিশ্চয় আল্লাহ নদীতে তোমাদেরকে মুবতালি, তোমাদেরকে পরীক্ষা করবে। আমরা তালুত এবং জালুতের কাহিনী জানি। এখানে তালুত যখন তার সৈন্যবাহিনী নিয়ে বের হয়েছিলেন, তখন তিনি যে নদী অতিক্রম করেছিলেন, সম্ভবত ইতিহাস বলে এটা জর্দান নদী, এই নদীতে তার সেনাবাহিনী সে পরীক্ষা হয়েছিল, যে নদীর পানি পান না করার কথা বলা হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম সৈন্যবাহিনীর সদস্যরাই সেখানে পানি পান করেছিল, এবং পানি পান করার পরে তারা পরবর্তীতে বলেছিল, আমরা তো জালুতের বিরুদ্ধে আমরা আর যুদ্ধ করতে পারবো না, আমরা পরিশ্রান্ত হয়ে গেছি। কাহিনী অনেক লম্বা, আমরা তাফসিরে এই বিষয়টা পড়ার চেষ্টা করব। ফালাম্মা ফাসালা, এই ফালাম্মা হুয়েন অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব লি মানে শুড। Generally, when li should is mentioned in the Quran, it is preceded by a waw or a fa, and the kasra of li is changed to sukun. আসলে লিটা যখন লির আগে ওয়াও বসে, ওয়াও মানে এবং আর ফা মানে স যখন বসে, তখন এই লামের উপরে সুকুন হয়ে যায়। আসলে এই লামটা ছিল লি, এই জন্য লি অর্থ শুড, ওয়াল মানে এবং শুড, আর ফাল মানে স শুড। তাহলে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, ওয়ালিয়াত্তাকিল্লাহ মানে তোমাদের, মানে তোমরা আল্লাহকে ভয় করা উচিত। এই ওয়াল এবং উচিত, ভয় করা ইয়াত্তাকিল্লাহ আল্লাহকে,
রাব্বাহু, তোমাদের রাব্বাহু, তাদের রব, স্বীয় রব, মানে তাদের স্বীয় রব আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তাকতুমু শাহাদাতা, আর সাক্ষ্য গোপন করো না। আগের আয়াতে আমরা পড়েছিলাম যে আল্লাহ বলতেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আর এখানে আল্লাহ বলছেন যে তোমরা স্বীয় রব আল্লাহকে ভয় করো এবং ওয়ালা তাকতুমু শাহাদাতা, সাক্ষ্য গোপন করো না। যদিও বাস্তবতা বড় কঠিন, সত্য কথা বলাও কঠিন, আর সাক্ষ্য সব সময় সাক্ষ্য দেওয়াও কঠিন। তারপরেও আল্লাহ দুইটা জায়গায় তার সাথে ভয় করার সাথে দুইটা জিনিসকে সমন্বয় করেছেন। একটা হচ্ছে সাক্ষ্য গোপন করো না, আর একটা হচ্ছে হক কথা বলো, সত্য কথা বলো, যা তুমি জানো সত্য হিসাবে তা তুমি প্রকাশ করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু, অতঃপর উচিত, ইয়াবুদু ইবাদত করা, রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করা উচিত। অতঃপর এইভাবে আমরা চেষ্টা করব যে অনেকগুলো ক্লাস আমরা ইতিমধ্যে করে ফেলছি, আমরা এখন চেষ্টা করব যে একটা আয়াতকে কিভাবে তার ব্যাকরণ সহ অর্থ করা যায়। ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, কর্তব্য, অতঃপর কর্তব্য, ইবাদত করা, রাব্বা হাযা, এই ঘরের রবের ইবাদত করা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং অতঃপর যে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহান, তার অতঃপর উচিত ইয়ামাল, ইয়ামাল মানে কর্ম করা, কাজ করা, আমালা, আমাল, আমিলা, ইয়ামালু, 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 ইয়ামাল, যেহেতু ফাল এসেছে, উচিত। তোমার রবের সাক্ষাৎ, যারা তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে, মানে মূল অর্থ হচ্ছে তার সৎকর্ম করা উচিত। আমালান সালিহান, তার সৎকর্ম করা উচিত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, হে যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল, এবং উচিত, তানজুর, লক্ষ্য করা, নাজারা থেকে, নাজারা, ইয়ানজুরু, তানজুরু, নানজুরু, ইম্পারেটিভ হচ্ছে উনজুর, আর নাজিরুন হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, আমরা পরে পড়বো ইনশাআল্লাহ সামনের ক্লাসে। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং তারা যেন লক্ষ্য রাখে আগামীকালের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছে। মা কাদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই লক্ষ্য রাখো যে আগামীকালের জন্য তোমরা কি প্রস্তুতি নিয়ে রেখেছো। এখানে ওয়াল আর এখানে ফাল, উচিত। এখন আমরা ওয়াল এবং ফালের যে পার্থক্য, এখানে আমরা দেখি যে ফালিয়ামাল আমালান সালিহান, ডিফারেন্স বিটুইন লি শুড আর লি সদের। লি শুড মানে তোমাদের উচিত, আমালান সালিহান, এই সামান্য পার্থক্য। কি পার্থক্য? একটা সুকুন আর একটা জবরের পার্থক্য। আমরা পড়েছিলাম যে সো দ্যাট লি, সেই লি প্রেজেন্ট টেন্সকে মানসুব করে, এবং মানসুব করার কারণে প্রেজেন্ট টেন্সের অর্থ হয় সো দ্যাট। এখানে এটা কোরআনের আয়াত না, এইভাবে আমি শুধু এই ফালিয়ামাল আমালান সালিহান, যে তার আমলে সালেহ করা উচিত। আর যদি এইভাবে বলা হয় ফালিয়ামালা আমালান সালিহান, তাহলে তার অর্থ দাঁড়াবে এজন্য সে সৎ কাজ করিতেছে বা করিবে, and so that he does righteous deed, ফালিয়ামালা,
পার্থক্য কি হচ্ছে? এখানে ইয়ামালা, ইয়ামালটা মানসুব হয়েছে, ইয়ামালা মানসুব হওয়ার কারণে এটার অর্থ হচ্ছে সদে ইয়ামালা, সে কাজ করিতেছে অথবা করিবে, আমালান সালিহা। এই পার্থক্য হচ্ছে লি সদেটের এবং লি শুডের। লি শুড যখন অর্থ হবে তখন সে প্রেজেন্ট টেন্সকে মাজুম করবে, আর লি যখন সদেট হবে তখন সে প্রেজেন্ট টেন্সকে মানসুব করবে। আমরা এই কাছাকাছি পার্টিকেল দেখলাম লাম এবং লাম্মা। লাম হচ্ছে ডিড নট আর লাম্মা হচ্ছে নট ইয়েট। এই পার্থক্যটা একটু খেয়াল রাখতে হয় যে আমরা যখন দেখি আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মা, তুমি কি দেখোনি? আলাম তারা এটা একটা ভার্ব, আন্নাল্লাহা যে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। ফালাম্মা জাআ আলা লুতিল মুরসালুন, এরপর যখন ফেরেশতাগণ লুতের পরিবারের কাছে আসলো, জাআ এটা হচ্ছে পাস্ট ভার্ব। পাস্ট ভার্বের কারণে লাম্মার অর্থ হচ্ছে যখন, আর যখন লাম্মা প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হবে নট ইয়েট। তাহলে আমরা লাম্মা লামের পার্থক্য, লাম লানের পার্থক্য, লি শুডের পার্থক্য এবং লি সদেটের পার্থক্য আমরা বুঝলাম। এখন আমরা একেবারে শেষের পর্যায়ে আমরা চলে আসছি। এখন ইনের আরো কিছু, ইন পার্টিকুলার আরো কয়েকটি অর্থ আমরা পড়েছিলাম 14 নম্বর লেকচারে, আপনারা সেখানে বিস্তারিত আমরা পড়েছিলাম। আজকে যেহেতু আমরা ইন আমরা আজকে জুসিভ পার্টিকুল হিসাবে পড়ছি, এই জন্য আর কি কি কারণে ইন ব্যবহৃত হয় আমরা এক নজর একটু দেখে নিই। আমরা আজকে পড়ছি ইন একটা জুসিভ পার্টিকেল। এই ইন কন্ডিশনাল পার্টিকেল হিসাবেও ব্যবহৃত হয়। কন্ডিশনাল মানে যদি, যদি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তুমি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাকে সাহায্য করবেন। এই যদি অর্থে এখানে ইন ব্যবহৃত হয়েছে। আর আমরা পড়েছিলাম ইল্লা, ইল্লা মানে ইফ নট অর্থে ব্যবহৃত হয়েছে। ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন, এখানে ইফ নট অর্থে ইন এবং লা ব্যবহৃত হয়েছে। আবার ইল্লা এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এখানে ইল্লা ইউসাব্বিহুকে ইউসাব্বিহ করে নাই, কারণ এই ইন এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, জুসিভ পার্টিকেল হিসাবে ব্যবহৃত হয়নি। এই জন্য এই প্রেজেন্ট টেন্সকে সে মারফু স্ট্যাটাসই রয়ে গেছে। এই জন্য স্ট্যাটাস দেখে আমরা কোন একটা পার্টিকেল স্ট্যাটাসের আগে বসে তার স্ট্যাটাসের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়, নতুন অর্থ গঠন করে এবং ভাষাকে সমৃদ্ধ করে। এই পার্টিকুলের সাথে ইসিমেরও যেমন পরিবর্তন হয়, পার্টিকুলের সাথে প্রেজেন্ট টেন্সের এই পরিবর্তনগুলো হয়। তারপর আমরা ইন দেখেছি, ইন নাথিং বাট, ইন এবং ইল্লা মাঝখানে ইন তাত্তাবিউনা ইল্লা যন্না, এই ইন এবং ইল্লা মিলে নাথিং বাট। আবার ইন এবং লা এইভাবে কম্বিনেশন হয়ে ইনের অর্থ হয় ইনডিড, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম আমরা অবশ্যই স্পষ্ট গুমরাহিতে ছিলাম। এখানে ইন অর্থ যদি না, এই ইন অর্থ, ইন এবং লা দুইটা মিলে তার অর্থ হচ্ছে ইনডিড। আরেকটা ইনের অর্থ হচ্ছে নিগেশন, নেগেটিভ। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, ওয়াইন মিন শাইইন এমন কিছু নেই, এমন কিছু নেই যা তার প্রশংসা পবিত্রতা ঘোষণা করে না, ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আমরা জানি এই আকাশ এবং জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি
আল্লাহর তসবিহ করে, তার নিজ নিজ ভাষায় নিজ নিজ পন্থায় সে আল্লাহর তসবিহ করে, সে নামাজ পড়ে। এক্সেপ্ট আমরা মানব জাতি যারা আল্লাহকে চিনে নাই, তারা আল্লাহর তসবিহ করে না। তাসবিহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। এই ইন অর্থ নিগেশন, মানে নাথিং অর্থে এই ইন ব্যবহৃত হয়েছে। আমরা এক নজর, ইন অর্থ হচ্ছে ইফ, ইন এবং লা মিলে হচ্ছে ইল্লা, ইফ নট, তারপরে ইল্লা এক্সেপ্ট, ইন এবং ইল্লা নাথিং বাট, আর ইন এবং লা ইনডিড নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে, এবং ইন নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়েছে। প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।